রবিবার মাথাভাঙা পঞ্চানন ভবনে একাধিক দাবিকে সামনে রেখে সভা করল কামতাপুর সংগ্রামী সমাজ। সংগঠনের সভাপতি কংসরাজ বর্মন সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। কংসরাজ বর্মন জানিয়েছেন, কামতাপুরী আন্দোলনে যুক্ত ব্যক্তিদের নানাভাবে হেনস্থা করা হয়েছিল। রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে ওই কর্মীদের পরিবার। কেএলও জঙ্গি ও লিঙ্কম্যানদের যেভাবে কর্মসংস্থান করে দিয়েছে সরকার, একইভাবে অন্য আন্দোলনকারীদেরও কর্মসংস্থান করে দিতে হবে। কামতাপুরী ভাষাতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যভুক্ত করতে হবে। এ নিয়ে জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হবে। দাবি দাবা পূরণ না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। কেএসএস এর কেন্দ্রীয় কমিটির দরবার আমরা 6 নভেম্বর আর 15 নভেম্বর দুটো প্রোগ্রাম করছি। কাজের অধিকার, মৌলিক অধিকার। এখানে 2000 সালে কামতাপুর অপারেশনের ফলে এখানকার মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মানসিক অবস্থানের অবক্ষয় ঘটে। সরকার 2013-14 সালে যে বিধানসভায় বিল পাস করে যে কাজের অধিকারটাকে এখানে স্পেশাল হোমগার্ড শুধু রিক্রুট করার জন্য 1050 জনকে করছে এবং সেই বিলটা আজ পর্যন্ত জারি আছে। শুধু স্পেশাল হোমগার্ড নয়, তার সাথে সাথে ফোর্থ গ্রেড শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমাদের এখানকার কামতাপুরিয়ান জনগোষ্ঠীর মানুষের অধিকার দিতে হবে, কাজের অধিকার। তো দুটো ডেপুটেশন এবং পদ অবরোধ আমরা করছি। আগামী দিনে ডিসেম্বরের লাস্ট উইক আমরা ডিএম ডেপুটেশনের মাধ্যমে আবার এখানকার মানুষের সমস্যাটা তুলে ধরবো সিএমকে।